আসসালামু আলাইকুম। আমি সাইদা আক্তার। আমি লিভিং উইথ ওয়েলনেসে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। আজ আমরা কথা বলবো কিভাবে আমাদের প্রিয় মানুষের কাছ থেকে এক্সপেকটেশন কমিয়ে আনা যায়। আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখি, কিন্তু কখনো ভেবে দেখি না যে আমার এই এক্সপেকটেশন পূরণের জন্য আমার সঙ্গীর সামর্থ্য আছে কিনা। যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত এক্সপেকটেশনগুলো না পাই, তখন সম্পর্কের মধ্যে অবনতি হয় এবং মনোমালিন্য হয়। তাহলে চলুন জেনে নেই কিভাবে আমরা আমাদের এক্সপেকটেশন কমিয়ে আনতে পারি। বাস্তবতাকে মেনে নেওয়া। মানুষ অসম্পূর্ণ এবং সীমাবদ্ধ। প্রত্যেকেরই নিজস্ব চাহিদা ও সীমা থাকে। তাই সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না করে সে যেমন তার তেমনটাই মেনে নেওয়া শিখুন। আপনার অনুভূতিগুলোকে বোঝা, আপনার এক্সপেকটেশন কি এবং এক্সপেকটেশনগুলো কেন রয়েছে তা বোঝার চেষ্টা করুন, এবং এই এক্সপেকটেশনগুলো বাস্তবসম্মত নাকি অপ্রয়োজনীয় সেটাও বোঝার চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন যে আপনার এই এক্সপেকটেশনগুলো বাস্তবসম্মত নাকি অপ্রয়োজনীয়, তখন অনেকটাই আপনার মানসিক চাপ কমে আসবে। নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য ব্যস্ত থাকা। আপনার প্রিয়জনের কাছ থেকে এক্সপেকটেশন কমিয়ে আনার অন্যতম উপায় হলো নিজের লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখা। এতে করে আপনার অনেকটা মানসিক চাপ কমে আসবে। কৃতজ্ঞতা চর্চা করুন। আপনার প্রিয়জনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা করুন এবং প্রত্যেক দিন তার একটা ইতিবাচক দিক খুঁজে বের করুন, যেটা আপনাদের সম্পর্কের জন্য অত্যন্ত সহায়ক। নিজের উপর নির্ভরশীল হওয়া শিখুন। নিজের সুখ, মানসিক শান্তি, আত্মনির্ভরশীলতা সম্পূর্ণভাবে সঙ্গীর উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়া শিখুন। এতে অনেকটাই মানসিক চাপ কমে আসবে। আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ করুন। অনেক সময় আমরা মনে করি যে আমাদের ভিতরে থাকা এক্সপেকটেশনগুলো আমাদের সঙ্গী বুঝে নেবে, কিন্তু সব সময় সম্ভব নয়। তাই আপনার এক্সপেকটেশনগুলো কি এবং আপনি কি চাচ্ছেন সেটা স্পষ্ট আপনার সঙ্গীকে জানিয়ে দেন। মানসিক স্বাস্থ্য ভালো রাখা, মেডিটেশন, রিল্যাক্সেশন বা বিভিন্ন কাজের মাধ্যমে আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন। আর এই মানসিক স্বাস্থ্য ভালো থাকলে অনেকটাই প্রত্যাশা কমে আসবে। তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।